বেলতলায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসবের মহাষষ্ঠী। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন রৌনক নিয়ন্তা। যাচ্ছি রৌনকের কাছে। শারদীয় শুভেচ্ছা। আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে দেবীর অকাল বোধন, কল্পারম্ভ, বিহিত পূজা এবং ঘটে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে ষষ্ঠীর আসলে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল থেকেই ভক্তরা এসেছেন, আমরা দেখেছি ভক্ত এবং দর্শনার্থীরা এসেছেন, তারা প্রার্থনা করেছেন এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের সাথে তারা যুক্ত ছিলেন। তবে বিকেল বাড়ার সাথে সাথে কিন্তু আসলে ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় বেড়েছে এবং সন্ধ্যা থেকে কিন্তু আসলে বেশ ভালো রকম ভিড় আমরা দেখতে পেয়েছি, কারণ মহাষষ্ঠীর মূল আনুষ্ঠানিকতাই কিন্তু শুরু হয়েছে সন্ধ্যার পর, ঠিক কিছুক্ষণ আগে সন্ধ্যা 7টার দিকে। এবং আমরা দেখেছি এই পূজা মণ্ডপের পর্দা সরেছে এবং দৃশ্যমান হয়েছে প্রতিমা, এবং এই একটা বছর ধরে অপেক্ষায় ছিলেন ভক্তরা এই প্রতিমাকে একটা নজর দেখার জন্য, এবং তারা প্রাণ ভরে দেখছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সারি বেঁধে লাইন ধরে ধরে তারা কিন্তু নিয়ম ভঙ্গ করে নয়, নিয়ম মেনেই কিন্তু তারা আসলে আসছেন, দেবী দুর্গাকে দেখছেন, তাদের প্রাণের প্রতিমাকে তারা মন ভরে দেখছেন এবং প্রার্থনা করছেন। তাদের মনে যত বাসনা রয়েছে, যত চাওয়া পাওয়া রয়েছে বিগত একটা বছর ধরে, সেগুলো কিন্তু তারা আসলে দেবী দুর্গার কাছে উপস্থাপন করছেন। আমরা দেখেছি এবং আমরা ভক্তদের সঙ্গে কিন্তু কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে আসলে এবারে আসলে প্রতিমার কাছে, দেবী দুর্গার কাছে আসলে তাদের চাওয়া কি, তারা আসলে কি প্রত্যাশা করছেন। তারা বলছিলেন যে এই যে বিশ্ব জুড়ে যে অস্থিতিশীলতা রয়েছে সেটি যেন কাটিয়ে উঠতে পারে পুরো বিশ্ব, সাম্প্রদায়িক অভিন্নতা যেন আসলে না থাকে, সেগুলো আসলে তারা চাচ্ছেন। এবং তারা বলছেন যে দেবী দুর্গা মর্তে আসার পর এই সমস্যাগুলো আসলে কাটিয়ে উঠবে এবং তারা খুবই আনন্দ মুখর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি পুরো মণ্ডপ জুড়ে। তো এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে আমার কাছে সবশেষ।